Assalamu alaikum. Welcome my dear, lovely dear Master House 24. I am Muhammad Mukhtar Hussain, English teacher Muhammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা ইংরেজি ভাষা প্রত্যেকেই আমরা শিখতে চাই, কারণ ইংরেজি এমন একটি ল্যাঙ্গুয়েজ যে ভাষার মাধ্যমে সবার সাথে আমরা কমিউনিকেট করতে পারি, যোগাযোগ করতে পারি। হায়ার এডুকেশন, কলেজ, বিশ্ববিদ্যালয় এমন জায়গা নাই যেখানে আমাদের ইংরেজির প্রয়োজন নয়। ইংরেজি শিখতে আজকে আমাদের এমন একটি ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা জানতে চলেছি, সেটি হচ্ছে ইনফরমেশন সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার। হাউ টু ফরম্যাট, কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, শিখে নাও মাস্টারিং টিপস অ্যান্ড ট্রিক্স ফর মেকিং সেন্টেন্স আমাদের ডেলি লাইফের জন্য। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করতে, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন ইনফরমেশন সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার, হাউ টু ফরম্যাট, হাউ টু মেক। শিখে নাও মাস্টারিং টিপস অ্যান্ড ট্রিক্স ফর ডেইলি লাইফ। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আমরা বলছিলাম ইনফরমেশন সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার, হাউ টু ফরম্যাট, কীভাবে গঠন করতে হয়, কীভাবে তৈরি করতে হয়। শিখে নাও মাস্টারিং সেন্টেন্স ফরমেশন ইজিলি। আজকে আমাদের এপিসোড হলো 150, 152তম ভিডিও। আজকে এই ভিডিওতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 3টি আইটেম নিয়ে আলোচনা করব। সেটি কি? সেটা হচ্ছে বলতে সেন্টেন্স ফরমেশন অর্থাৎ সেন্টেন্স গঠন। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি স্ট্রাকচারাল সেন্টেন্স অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্স রয়েছে, সেটি আমরা রাখবো। আর একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকস রয়েছে এই ক্লিপড সেন্টেন্স। জানতে সঙ্গে থাকবে, নো স্কিপ। ওকে, তাহলে প্রথমে দেখো বন্ধুরা, আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাধারণ যে বাক্যটি আমরা জানি, অর্থভেদে 5 প্রকার সেন্টেন্স রয়েছে, তার মধ্যে অ্যাসার্টিভ। তাহলে সেটা কিভাবে থাকে? সেখানে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। তাহলে তার উদাহরণ সহ আমরা আলোচনা করি। চলো এবার থেকে আই এম কি আছে ফাস্টার। আই এম ফাস্টার মানে আমি একজন রোজাদার। ওকে, এবারে কি আই এম এ টিচার, আমি একজন শিক্ষক। ইউ আর এ স্টুডেন্ট। ইন দিস ওয়ে আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা কি সাধারণ বাক্য আমরা সবাই জানি। আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা প্রশ্ন তৈরি করা হয়। সেটা কিভাবে? যে এখানে আমরা 2 ধরনের প্রশ্ন আমরা পাই, সেটা ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কিভাবে? তাহলে আর ইউ ওয়েল, তুমি ভালো আছো কি? তাহলে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর আমাদের কি থাকবে সাবজেক্ট, তারপরে কি বাকি অন্যান্য শব্দ, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, যাই আমরা বলি সেটা আমাদের কিন্তু পরবর্তী অংশে থাকবে। নেক্সট হচ্ছে বন্ধুরা যে ডব্লিউএস কোশ্চেন দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করতে পারি। যেমন আমরা বলতে পারি কি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন টুডে, আজকে তোমরা কি শিখতে চাও? তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন, আজকে তোমরা কি শিখতে চাও? তাহলে আমরা 2 ধরনের প্রশ্ন আমরা পাচ্ছি, ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএস কোশ্চেন, যেটা আমাদের অল টাইম প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে বন্ধুরা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা 2 ধরনের আমরা দেখতে পাই। সেটা ভার্ব প্লাস অবজেক্ট, আর একটা কি লেট দিয়ে থাকে। ওকে, তাহলে এখানে আমরা ফলো মি, আমাকে অনুসরণ করতে, কিন্তু ভার্ব প্লাস অবজেক্ট রয়েছে। ওকে, এবার লেট দিয়ে কিন্তু থাকে। চলো আমরা ইংরেজি শিখি। ওকে, লেট আস লার্ন কি ইংলিশ ওকে ইজিলি। চলো আমরা সহজভাবে ইংরেজি শিখি, প্র্যাকটিস করি। তবে নেক্সট হচ্ছে বন্ধুরা সিম্পল সেন্টেন্স, সেটা কি যেটা সাধারণভাবে থাকে, অর্থাৎ একটি ফিনাইল ভার্ব থাকে। ওকে, সাবজেক্ট থাকে, ফিনাইল ভার্ব থাকে। যেমন সে কি হয় যে সে স্কুলে যায়, তাহলে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এটা কিন্তু আমরা সিম্পল বাক্য, অর্থাৎ সিম্পল মানে সরল বাক্য যেটাকে বলা হয়। সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অন্যান্য শব্দ থাকবে। ওকে, যেটা আমরা বলছিলাম যে স্ট্রাকচারাল
গঠন বোধে সেন্টেন্স হলো কয় প্রকার? 3 প্রকার। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা সবাই জানি, প্র্যাকটিস করতে হবে। অনেকে হয়তো আমরা অনেকে জানি না। এবার সে কম্পাউন্ড সেন্টেন্স, এখানে আমরা কি দুটো স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট, যেখানে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। কি আছে? আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। অ্যান্ড ফাউন্ড হিম, এবং তাকে আমি খুঁজে পেয়েছিলাম। তাহলে এখানে অ্যান্ড দ্বারা যুক্ত, অ্যান্ড, বাট, অর দ্বারা দুটো স্বাধীন বাক্য যুক্ত থাকবে। ওকে, তাহলে সেটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা বন্ধুরা কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ কি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা দুটো ক্লোজকে যুক্ত করা থাকবে, তাহলে সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ তোমরা বিভিন্ন ক্লাসে রয়েছে, তোমাদের অবশ্যই সেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আইডিয়া দরকার রয়েছে। এখন বলছে কি যে হোয়েন ডেলা ফিনিশড হার ক্রাই। ওকে, এবারে শি অ্যাটেন্ডেড হার চেক। ওকে, হার চেক, তার কি কণ্ঠ সে পরিষ্কার করেছিল। হোয়েন ডেলা ফিনিশড হার ক্রাই, শি অ্যাটেন্ডেড হার চেক। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স পেয়ে গেলাম। এবার আমাদের একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা বলছিলাম কি, যে ক্লিপ সেন্টেন্স কি, অর্থাৎ যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যেই একটি অংশে আমরা জোর দিয়ে থাকি বোঝানোর জন্য, অর্থাৎ সিম্পল অংশকে জোর দিতে আমরা যে সেন্টেন্স ব্যবহার করি সেটি হলো ক্লিপ সেন্টেন্স। অর্থাৎ আমার বলতে পারি সেটা কি, যে ফাঁকেট বাক্য যাকে বলা হয়। ফাঁকেট বাক্যটা কি, অর্থাৎ একটা বাক্যে, একটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা অংশকে কি বেশি গুরুত্ব দেওয়া হবে এবং আর একটা অংশে কম গুরুত্ব দেওয়া হবে। ওকে, তাহলে অবশ্যই আমরা সেটা কীভাবে বলি, যে এখানে বলতে পারি কি, যে ইট ইজ আই। এবারে কি, হু হ্যাভ ডান ইট। ওকে, তাহলে ইহাই আমি, এখানে কিন্তু জোর দিয়েছি ইহাই আমি ডান দা ওয়ার্ক, কাজটি করেছি। ওকে, তাহলে এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, এখানে কোন অংশে জোর দেওয়া আছে বেশি এবং কোন অংশে কম দেওয়া রয়েছে। তারপরে আমরা যাবো বন্ধুরা যে এখানে এই ক্লিপ সেন্টেন্সকে দুটি স্ট্রাকচারে আমরা জানতে পারবো। সেটা হচ্ছে ইট দিয়ে অক্সিলারি ভার্ব থাকবে এবং জোর দিয়ে অংশটি কি থাকবে। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কি, যেখানে ইট ইজ রয়েছে এবং অক্সিলারি ভার্ব রয়েছে এবং কি আই দিয়ে এই বাক্যটিকে আমরা জোর দিয়েছি। তাহলে এটি কিন্তু কি ক্লিপ সেন্টেন্স। নেক্সট আমরা বন্ধুরা সেটা হচ্ছে ক্লোজ সেন্টেন্স, অর্থাৎ হোয়াট দিয়ে থাকবে। ওকে, তাহলে সিম্পল বাক্যকে আমরা কি অন্যভাবে আমরা দিতে পারি কি, যেমন আমরা বলতেছি আই নিড এ ব্লু পেন, অথবা আমরা রেড কালার পেন আমরা বলতে পারি। ওকে, তাহলে এখানে হোয়াট ক্লোজ হবে, তাহলে আমরা লিখবো কি, যে হোয়াট আই কি নিড ইজ এ কি রেড পেন, অথবা আমরা ব্লু পেন বলতে পারি কি। তাহলে হোয়াট আই নিড, আমার যা প্রয়োজন, তাহলে কি ইজ এ রেড পেন, একটা লাল কলমের দরকার রয়েছে। তাহলে অবশ্যই আমরা দেখে ফেললাম যে কিভাবে অর্থভেদে 3 প্রকার, অর্থভেদে আমরা জানি 5 প্রকার, আর গঠনভেদে 3 প্রকার। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম, সেটি হলো ক্লিপ সেন্টেন্স, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের একটি অংশকে বেশি জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়, সেটি আমরা আজকের ভিডিও থেকে চমৎকারভাবে জানতে পারলাম। ভিডিওটি কেমন লাগলো, কি বিষয়ে ভিডিও দেখতে চাও, দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর সাকসেসফুল এবং প্রতিদিন প্র্যাকটিস করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সঙ্গে থাকবে। সো গুড বাই।